মুষলধারে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নতুন করে শঙ্কায় পড়েছে চলন বিল। আত্রাই নদীর পানি বাড়তে থাকায় নাটোরের বিস্তীর্ণ এই বিল অঞ্চলে হাজার হাজার হেক্টর পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে আত্রাই নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হয়ে শত শত বিঘা জমির ধান আগাম বন্যার পানিতে ডুবে গেছে। ফলে কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সিংড়া উপজেলার জোর মল্লিকা ব্রিজ এলাকায় জরুরি ভিত্তিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করেছে উপজেলা প্রশাসন। তবে টানা বৃষ্টি ও উজানের পানির চাপ অব্যাহত থাকলে এই বাঁধ টিকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের পাশাপাশি সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে অনেক জমির ধান নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের ধান এখনো পুরোপুরি পাকেনি, তবুও ডুবে যাওয়ার শঙ্কায় আগে ভাগেই কাটতে বাধ্য হচ্ছেন তারা। আগাম বন্যাতে এগুলি ধান করে লাগাইছি, পাইপ খরচ দিয়ে সার টার ওইগুলো বোনা দিয়ে আবাদ করছি, করার পর আমরা জানি আনন্দ করে তুলব। কিন্তু দুঃখের বিষয় পানি বন্যা এসে দূর এলাকা সব জমি নষ্ট হয়ে গেছে, ধান তুলতে পারছে না, লোক পাওয়া যাচ্ছে না, জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু সব জিনিসের দাম বৃদ্ধি। আগাম বন্যাতে আমাদের এখানে হঠাৎ যে বৃষ্টি আর আগাম বন্যা, এই বন্যাতে ধান কিন্তু এখনো পরিপূর্ণভাবে পাকেনি। না পাকার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, ধান ধরেন যে ডুবে গেছে, যার জন্য আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কৃষকের পোষে নেওয়া খুব কঠিন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে এই ধরনের জলবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান আসবে। নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে আমাদের যে খালগুলো রয়েছে, খাল দিয়ে বিলে পানি প্রবেশ করছে। আমি তাৎক্ষণিক ইউনো সাহেবের সঙ্গে বলি যে আপনি স্থানীয় জনগণ এবং আমাদের নেতাকর্মীকে বলি, তাদের নিয়ে আপনি স্পটে যান। ইউনো সাহেব রাতেই স্পটে গিয়ে স্থানীয় জনগণ, আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ তাৎক্ষণিকভাবে এই যে জলাশয়গুলো রয়েছে, খালগুলো রয়েছে, এটা ভরাটের ব্যবস্থা করে। আমাদের অঞ্চলে চলন বিল, যেহেতু আমাদের এখানে ব্যাপক এলাকায় কৃষি আবাদ হয়, যার জন্য এই ড্যাবার ড্যাম সিংড়ার মানুষের প্রয়োজনই করা আর কি। এখানে পানি সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয়। এখানে রাবার ড্যামে যখন পানি প্রবাহ বেড়ে গেছে, তাৎক্ষণিকভাবে রাবার ড্যাম খুলে দেওয়া হয়েছে। আমি তখন এটাও ইউনিয়নের সাথে আলাপ করেছি, ইউনিয়ন সাহেব বলেছে আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। স্থায়ী সমাধান তো এখানে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বলতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব বলেছেন যে আসলে খাল, নদী, নালা ভরাট হওয়ার কারণে, নাটির পানির স্তর উপরে ওঠার কারণে বিলে পানি প্রবেশ করছে। এটা খাল খনন কর্মসূচি শেষ হয়ে গেলে আলটিমেটলি এগুলো পানির প্রভাব বেড়ে যাবে আর কি, এবং এই সমস্যা মিটে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানা গেছে, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ ইতোমধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ সম্পন্ন করেছে। পাশাপাশি মাঠের সার্বক্ষণিক নজরদারি করছেন কৃষি কর্মকর্তারা এবং কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নেওয়ার পরামর্শও দেয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সিংড়ার চলন বিলে প্রায় ৩৬,৬১০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫% ধান কাটা সম্ভব হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বাঁধ ভেঙে গেলে প্রায় ১০,০০০ হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে যেতে পারে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।